দেখুন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা এখনও কিন্তু অনেকে আপনারা পাননি। আপনারা প্রচুর কমেন্ট করেছেন আমাকে যে দাদা বাংলার বাড়ির টাকা আসছে না। আবার অনেকে বলছেন যে এসএমএস পেয়েছি কিন্তু টাকা পাচ্ছি না। আবার অনেকে বলছেন আমরা টাকা পেয়ে গেছি কিন্তু কোনো রকম এসএমএস আসছে না। তো মূলত তাদের জন্যই আজকের এই ভিডিও। আবার অনেকের পেমেন্ট কিন্তু ফেলড হয়ে গেছে। এইগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমেই বলি, অনেকের কাছে একটা বাংলায় মেসেজ গেছে। দেখুন, সেই মেসেজটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো এই মেসেজে কি লেখা আছে, এখানে বলছে, প্রিয় সাথী, বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা 4 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। সেই কারণে এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার গৃহ নির্মাণের অর্থ হিসাবে 1,20,000 টাকা অনুমোদন করেছে। তার মানে আপনার বাড়িটা, মানে আপনার কাছে এই এসএমএসটা এসছে, মানে কিন্তু আপনার বাড়িটা স্যাংশন হয়েছে, যেহেতু এখানে বলেছে অনুমোদন করছে। যাই হোক, আজ থেকে 7 দিনের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন, এটাও কিন্তু বলে দিচ্ছে। তার মানে যেদিন আপনার কাছে এই মেসেজটা আসছে সেই দিন থেকে 7 দিনের মধ্যে আপনি ঘরের টাকা পেয়ে যাবেন। নিচে লেখা আছে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। এই মেসেজ অনেকে পেয়েছেন, আবার কিন্তু অনেকে পাননি। তো যারা এরকম মেসেজ পেয়েছেন তারা ধরে নেবেন ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম আছে। এইবার হচ্ছে টাকা আপনি কেন পাচ্ছেন না। ফাইনাল লিস্টে নাম আছে, তবুও আপনি টাকা কেন পাচ্ছেন না, তাই তো? তো বলি, দেখুন, অনেকের ফোনে বাংলায় মেসেজ আসার পরে যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার কথা, যখন বিডিও অফিস থেকে টাকা ছাড়ে, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো সেটা ট্রেজারিতে পাঠানো হয়। ট্রেজারির থেকে টাকাটা ছাড়ার পর সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো দুটো মেসেজ আপনারা পাবেন। একটা ট্রেজারির থেকে যখন টাকা ছাড়ে তখন একটা মেসেজ পাবেন, আর একটা যখন টাকাটা ব্যাঙ্কে ক্রেডিট হবে তখন একটা মেসেজ পাবেন। তো যাদের ক্ষেত্রে ট্রেজারি থেকে টাকা ছেড়ে দিয়েছে তাদের কীরকম মেসেজ আসবে একবার দেখে নিন। দেখুন, তাদের ক্ষেত্রে এরকম মেসেজ আসবে, ইয়োর ক্লেম অফ ₹60,000 ইজ রিলিজ ফ্রম রানাঘাট ট্রেজারি। এটা আমাদের রানাঘাট বলে রানাঘাট ট্রেজারি, আপনাদের যে ট্রেজারি থেকে যাওয়ার কথা সেই ট্রেজারিতে যাবে। এটা সাব ডিভিশন ওয়াইজ হয়। অ্যান্ড ইজ শিডিউল্ড টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এত দিয়ে একটা ডেট দিয়ে দিয়েছে। তারপরে এই ব্যক্তিরই আর একটা এসছে, এনার টাকাটা কিন্তু ব্যাংকে ঢোকেনি, ট্রেজারি থেকে ক্রেডিট হয়ে গেছে কিন্তু টাকাটা ব্যাংকে গিয়ে ফেলড হয়ে গেছে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি আরেকটা যে স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে আরেকটা যে মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি, বলছে, সরি, পেমেন্ট অফ ₹60,000 পেইড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, লাস্টের 4টে অক্ষর, হ্যাজ ফেইল্ড। তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি, ফেলড হয়ে গেছে। ট্রেজারি ছেড়ে দিয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস। তো আপনাদেরকে আপনাদের ব্যাঙ্কে বা ব্রাঞ্চে যোগাযোগ করতে বলছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা ব্যাঙ্কে বা ব্রাঞ্চে না গিয়ে সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করুন। আজকে আমার কাছে এরকম প্রচুর উপভোক্তা এসছেন বিডিও অফিসে, যাদের কিন্তু আমি চেক করে দেখলাম এরকম পেমেন্ট ফেলড হয়েছে, তারা এসে আমাকে মেসেজটা দেখালো। তো তারপর আমি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলাম, চেক করে দেখতে পারলাম যে তাদের অ্যাকাউন্ট নাম্বারটা ভুল আছে, হয়তো কারোর ব্যাংকের নামটা ভুল আছে, হয়তো কারো আইএফএসসি কোড ভুল আছে। এটা বিশেষ করে অনেকের ক্ষেত্রে আমি দেখলাম এলাহাবাদটা ইন্ডিয়ান ব্যাংক হওয়ার কথা কিন্তু এলাহাবাদ ব্যাংক হয়ে গেছে, বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম ভুল হয়েছে। বা কারোর ক্ষেত্রে দেখবেন অ্যাকাউন্টের প্রথমে 0 থাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে। তো যখন অ্যাকাউন্ট সাবমিট করা হয়েছিল বা সার্ভে করা হয়েছিল তখন কোনো কারণে হয়তো 0টা দেওয়া হয়নি বা ভুলবশত সেটা মিসিং হয়ে গেছে। যাই হোক, এই কারণে অ্যাকাউন্ট যদি ঠিকঠাক না থাকে, বা অনেকের অ্যাকাউন্ট কিন্তু ক্লোজড হয়ে গেছে, সেটা অনেকে জানেও না, এখন এইরকম মেসেজ পেয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো বলি, যাদের এইরকম পেমেন্ট ফেইল্ডের মেসেজ আসবে তারা বিডিও অফিসে যাবেন, অবশ্যই আপনার ব্যাংকের বই
আধার কার্ড এবং যদি ঘরের আইডিটা আপনার কাছে থাকে তাহলে ঘরের আইডিটা নিয়ে বিডিও অফিসে যাবেন, গিয়ে যিনি দায়িত্বে আছেন তার কাছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এই এসএমএস এই দুটোই কিন্তু আপনাকে দেখাতে হবে। তাহলে পরে আপনার যে সমস্যা তারা সেটা সলভ করে দেবে, এবং সলভ করে দেওয়ার পর আপনাকে মোটামুটি 2 সপ্তাহ সময় দিতে হবে, বা যত কমই হোক 1 সপ্তাহ সময় তো লাগবেই এই ফেল ট্রানজ্যাকশানগুলোকে ঠিক করে পুনরায় আবার এদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে যারা ফোন করেছিলেন তাদের কি হবে, তারা কি আদৌ ঘর পাবেন বা তারা কবে টাকা পাবে? দেখুন, আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলেন, তারপর আমাদের কাছে সেই ডেটাবেসটা এসছে, মানে বিডিও অফিসে আসার পর আমাদের কাছে আপনাদের অ্যাড্রেস, ভিলেজ এইগুলো আপডেট করতে বলা হয়েছিল। সেই তথ্য আমরা আপডেট করে আবার ফেরত দিয়েছি, মানে জেলায় রিটার্ন করেছি। এরপর যখন স্টেট থেকে এগুলোকে ইনকোয়ারি করানোর অর্ডার আসবে, তারপর এগুলোর ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হওয়ার পর সেগুলো আবার বাংলার বাড়ির পোর্টালে অন্তর্ভুক্ত হবে। হওয়ার পর তারপর যদি টাকা ছাড়ার নির্দেশিকা আসে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত কিন্তু কোনো রকম অর্ডার আসেনি এই সরাসরি মুখ্যমন্ত্রীর যে ফোন কল করা হয়েছিল তাদেরকে নিয়ে। তো যাই হোক, আমার এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল যে পেমেন্ট ফেইল্ড হলে কি হবে বা কীভাবে আপনারা সংশোধন করবেন সেটা আমি বলে দিলাম। আর বেশি কিছু বলবো না, আজকের মতো আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।